একটা লোকের ইনসুলিন বেশি থাকে তার ভুঁড়ি কমবে না। কোষে ওভারলোড থাকলে কোষ খালি করা সম্ভব কিনা, আর কোষ খালি থাকলে ওভারলোড করা সম্ভব কিনা? তাহলে ওভারলোড করে কেমনে? বেশি খাইয়া, বারবার খাইয়া, খবিস খাইয়া, টেনশন কইরা, রাত জায়গা, ব্যায়াম না কইরা, কাম না কইরা, অলসতা কইরা, বিলাসিতা কইরা, নিজের প্রতি অবহেলা কইরা, নিজের যত্ন না নিয়া। তাহলে কোষ খালি করে কেমনে? আগে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার বন্ধ করতে হবে। কেন? কারণ ইনসুলিন না কমালে কোষ খালি হবে না, ফ্যাট বার্ন হবে না। এখানে আরেকটা তথ্য জানতে হবে। বলেন, ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। ইনসুলিন লাইপোজেনেসিস করে। জেনেসিস মানে গঠন করা, লাইপো মানে চর্বি। তাহলে ইনসুলিন চর্বি জমায়। বলেন, ইনসুলিন বেশি থাকলে চর্বি ভাঙা যায় না। ইনসুলিন চর্বি ভাঙতে বাধা দেয়। লাইসিস মানে গলে যাওয়া, লাইপো মানে চর্বি। তাহলে ইনসুলিন চর্বি গলাতে বাধা দেয়, চর্বি থেকে শক্তি তৈরি করতে বাধা দেয়। যদি একটা লোকের ইনসুলিন বেশি থাকে তার ভুঁড়ি কমবে না, তার লিভারের চর্বি কমবে না। মানে ইনসুলিন না কমিয়ে চর্বি গলানো যায় না। ক্লিয়ার? তাহলে বলেন, ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিন্তা খেলে, ঘুম খেলে, মানে ঘুমায় না, টেনশন করে, হ্যাঁ, ইনসুলিন বাড়ে। তাহলে ইনসুলিন বাড়ে কিভাবে? চিনি খেলে, ভাত খেলে, রুটি খেলে, টেনশন করলে আর রাত জাগলে। মনে থাকবে? তাহলে কি কি খেলে ইনসুলিন বাড়ে? বলেন, ভাত খেলে, রুটি খেলে, চিনি খেলে, মধু খেলে, কলা খেলে, খেজুর খেলে, সিরা খেলে, মুড়ি খেলে, চিন্তা খেলে, ঘুম খেলে। মানে এগুলো যদি খেয়ে ফেলেন, টেনশন করেন, না ঘুমান, আর যদি এগুলো, তাহলে ইনসুলিন বাড়ে। বলেন, ইনসুলিন না কমিয়ে ফ্যাট বার্ন বা চর্বি গলানো সম্ভব না। চর্বি না গলিয়ে কোষ খালি করা সম্ভব না। কোষ খালি না করে ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।